নমস্কার, আবার আনটোল্ড স্টোরিজে আবারও একবার সবাইকে অনেক স্বাগত। আজ আমি যে রেসিপিটা তোমাদের সবার সাথে শেয়ার করব সেটা হলো নো অয়েল চিকেন রেসিপি। খুব হেলদি একটা রেসিপি, খুব কম উপকরণ দিয়ে আবার কি করে চিকেনের একটা রেসিপি বানানো যায় সেটাই তোমাদেরকে দেখাবো। চলো শুরু করি। ফার্স্টে লাগছে 500 গ্রাম চিকেন, টক দই, টমেটো, রসুন, পেঁয়াজ পেস্ট, আদা কাঁচা লঙ্কা পেস্ট, কসুরি মেথি, চিনি, নুন, হোমমেড গরম মশলা, লেবু আর কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। চলো রান্নাটা এবার শুরু করি। ফার্স্টে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব এই সমস্ত জিনিস দিয়ে। তার আগে অবশ্য লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি চিকেনটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর চিকেনের মধ্যে আমি দিয়ে দেব টমেটো, পেঁয়াজ আর রসুনের পেস্ট। প্রথমেই বলে রাখি, আমি টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে আগে একটু বয়েল করে নিয়েছিলাম, দেন পেস্ট করেছি। এরপর আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। কাঁচা লঙ্কার পরিমাণ তোমাদের নিজেদের মতো দিয়ে দিও, তোমরা কে কতটা ঝাল খাবে। আমি যেরকম খাই ওরকমই দিয়েছিলাম। দেন আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন টক দই। টক দইটা একটু জল ঝরিয়ে রেখো, একদম জলবালা নিলে খাবারটা ভালো হবে না। দেন কিছুটা পরিমাণ চিনি, আর আমি স্বাদের জন্য আর একটু লেবুর রস অ্যাড করলাম। দেন দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা, এটা আমি নিজে তৈরি করেছি বাড়িতে, আর কিছুটা পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নুন পরিমাণ মতো। তোমরা যে যতটা চিকেনের কোয়ান্টিটি নেবে সেই অনুযায়ী নুনটা অ্যাড করে নিও। এরপর এই সমস্ত উপকরণকে চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট করতে হবে। সমস্ত উপকরণগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর আমি চিকেনটাকে আধ ঘন্টার জন্য ছেড়ে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে। এরপর কড়াইটাকে প্রিহিট করে আমি এই চিকেন ম্যারিনেটের এই পুরো অংশটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। আর লো ফ্লেমে অবশ্যই রান্না করো, কারণ এটা পাকতে কিছুটা সময় লাগে, খুব বেশি না হলেও কিছুটা নর্মাল চিকেনের আইটেমের থেকে একটু বেশি টাইম লাগে। এরপর কড়াইতে দেওয়ার পর ভালো করে আমরা আরেকবার চিকেনগুলোকে নাড়িয়ে নেব কড়াইয়ের মধ্যে। এরপর অ্যাড করব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর ভালো করে হলুদটাকে নাড়িয়ে নেব চিকেনের সাথে। এরপর দেব কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা পুরোপুরি একটু কালারটা আনার জন্য। মেনলি এটার ঝালটা হবে কাঁচা লঙ্কা দিয়ে, যেটা আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম ওটা দিয়ে। এরপর ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। ভালো করে নাড়িয়ে নিয়ে চিকেনগুলোকে এরপর ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি 20 মিনিট হওয়ার পর আমি ঢাকনা খুলে দেখলাম, যেহেতু আমি টক দই দিয়েছি তো এই জন্য দই থেকেই কিছুটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। এক্সট্রা আমি কিছুটা অ্যাড করব গরম জল। অবশ্যই রান্নাতে একটু গরম জল ইউজ করো, ঠান্ডা জল ইউজ করো না। আমিও দিয়ে দিলাম বেশ খানিকটা জল। এটা যেহেতু আমি রুটি দিয়ে খাবো তাই বেশি পরিমাণে জল দিলাম না। তোমরা যদি কেউ ভাতের সাথে একটু ঝোল ঝোল খেতে চাও তাহলে আর একটু বেশি পরিমাণে জল অ্যাড করে নিও। এরপর আমি ঢাকনাটা আবার দিয়ে দিলাম। আরও 20 মিনিট হওয়ার পরে আমি এর মধ্যে আরও একটু হোমমেড গরম মশলা অ্যাড করছি। এটার মধ্যে আমি গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি, জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে বানিয়েছি। আর ওপর থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কসুরি মেথি। চিকেনের মধ্যে কসুরি মেথি দিলে চিকেনের ফ্লেভারটা আরো অনেক বেশি এনহ্যান্স করে আমার মনে হয়। তোমরা কখনো দিয়ে দেখো, তোমাদেরও আশা করি ভালো লাগবে।
গরম মশলা আর কাসুরি মেথি দেওয়ার পর ভালো করে আমরা এটাকে নাড়িয়ে নেব আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রায় মোটামুটি আমাদের চিকেনের এই রেসিপি রেডি হয়ে গেছে। নো অয়েল চিকেন রেসিপি। তোমরা তোমাদের ওয়েট লস জার্নিতে এটা অ্যাড করতে পারো। খুবই হেলদি একটা রেসিপি আর খুব সহজে কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। নেক্সট রেসিপি নিয়ে আমি আবারও আসছি। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব